শেয়ারবিজনেস24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আজ প্রথমেই দেখব 2 কোটি টাকার গোপন লেনদেন ফাঁস, ইন্ডেক্স এগ্রোর পরিচালক সহ 3 জনকে জরিমানা। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বড় ধরনের আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। প্রায় 2 কোটি টাকার গোপন রিলেটেড পার্টি লেনদেন নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে প্রকাশ না করায় কোম্পানির একজন পরিচালক সহ 3 জনকে জরিমানা করা হয়েছে। বিএসইসির মার্চ মাসের এনফোর্সমেন্ট প্রতিবেদনে উঠে এসেছে ইন্ডেক্স এগ্রো তাদের সহযোগী প্রতিষ্ঠান ইন্ডেক্স কনস্ট্রাকশন লিমিটেডের সঙ্গে এই লেনদেন করলেও আন্তর্জাতিক হিসাবমান অনুযায়ী তা প্রকাশ করেনি। তদন্তে স্বার্থের সংঘাত, অনুমোদন প্রক্রিয়ায় অনিয়ম এবং প্রতিযোগিতামূলক কোটেশন অনুসরণ না করার মতো গুরুতর অভিযোগও সামনে আসে। অন্যদিকে শেয়ারবাজারে অনিয়ম বিএসইসির নজরে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নিয়ম লঙ্ঘন ও নেগেটিভ ইকুইটি সম্পর্কিত তথ্য জালিয়াতির অভিযোগে তদন্ত শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা 2 সদস্যের কমিটিকে বুধবার জারি হওয়া নির্দেশের 60 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সূত্র জানায়, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানিটির নেগেটিভ ইকুইটি বা বাস্তবায়িত ক্ষতির সময় ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা বা বিতরণ করেছে কিনা তা যাচাই করা হবে। বিসিসির এক কর্মকর্তা জানান, নেগেটিভ ইকুইটি থাকা মানে মার্জিন অ্যাকাউন্টের অব্যবস্থাপনা, যা কার্যক্রমে ঝুঁকি সৃষ্টি করে। নিজের বিনিয়োগ পোর্টফোলিওতে যদি কোম্পানি বাস্তবায়িত ক্ষতি বহন করে, ঝুঁকি আরও বাড়ে। এমন পরিস্থিতিতে কোম্পানির পক্ষ থেকে ডিভিডেন্ড ঘোষণা করা উচিত নয়। অন্যদিকে টেক্সটাইল খাতের মুনাফা বেড়েছে 5 কোম্পানির। শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের 58 কোম্পানির মধ্যে 39টি কোম্পানি 31 ডিসেম্বর 2025 অক্টোবর-ডিসেম্বর দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী আলোচ্য সময়ে শেয়ার প্রতি আয় বেড়েছে 5 কোম্পানির, একই সময়ে আয় কমেছে 16 কোম্পানির এবং ধারাবাহিকভাবে লোকসানে রয়েছে 8টি। এছাড়া একই সময় লোকসান থেকে মুনাফায় ফিরেছে 4 কোম্পানি। মুনাফায় থাকা 4 কোম্পানির মধ্যে প্রথমে রয়েছে দুলামিয়া কটন। দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় হয়েছে 4 পয়সা, গত বছর একই সময়ে যা ছিল 2 পয়সা। এরপর রয়েছে রহিম টেক্সটাইল। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 54 পয়সা, আগের বছর একই সময় যেখানে ছিল 28 পয়সা। সিএমএ টেক্সটাইল দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছে 41 পয়সা, আগের বছর একই সময় যেখানে ছিল 33 পয়সা। অন্যদিকে তমিজউদ্দিন টেক্সটাইল, এই প্রতিষ্ঠানটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 91 পয়সা, আগের বছর একই সময় যেখানে 1 টাকা 90 পয়সা আয় হয়েছিল। স্বাভাবিক কারণে এই কোম্পানিগুলোর দিকে এখন বিনিয়োগকারীদের ঝোঁক বাড়ার সম্ভাবনা রয়েছে। শেয়ারবিজনেস24.com কোনো শেয়ারের দর বাড়ানো কমানো এই বিষয়ে কোনো ভূমিকা রাখে না, শুধু তথ্য পরিবেশন করে থাকে। শেয়ারবিজনেস24.com এর তথ্যের ভিত্তিতে আপনারা শুধু বাজার যাচাই করবেন, কিন্তু বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন একান্ত আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্তে। সে ব্যাপারে শেয়ারবিজনেস24.com কোনো দায়ী থাকবে না। টেক্সটাইল খাতে মুনাফা কমেছে 16 কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের 58 কোম্পানির মধ্যে 39 কোম্পানি 31 ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে আয় কমা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এপেক্স স্পিনিং, আর্গন ডেনিমস, ফারেস্ট নিটিং, হাওয়েল টেক্সটাইল, মালিক স্পিনিং, মতিন স্পিনিং, মুজাফফর হোসেন স্পিনিং, মুন্নু ফেব্রিক্স, প্যারামাউন্ট টেক্সটাইল, কুইন সাউথ টেক্সটাইল, স্যাম কটন, স্যাম টেক্সটাইল মিলস, শাসা ডেনিমস, স্কোয়ার টেক্সটাইল, স্টাইল ক্রাফট এবং তশরিফা ইন্ডাস্ট্রিজ। অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে এপেক স্পিনিং এর শেয়ার প্রতি আয় হয়েছে 98 পয়সা, আগের বছর একই সময় যেখানে 1 টাকা 4 পয়সা আয় হয়েছিল। অন্যদিকে আর্গন ডেনিমস এর শেয়ার প্রতি আয় হয়েছে 12 পয়সা, আগের বছর একই সময় যেখানে 57 পয়সা হয়েছিল। ফারেস্ট নিটিং এর শেয়ার প্রতি আয় হয়েছে 5 পয়সা, আগের বছর একই সময় যেখানে
35 পয়সা হয়েছিল। হাওয়েল টেক্সটাইলের শেয়ার প্রতি আয় হয়েছে 81 পয়সা, আগের বছর একই সময় যেখানে 1 টাকা 1 পয়সা ছিল। মালিক স্পিনিং এর শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 65 পয়সা, আগের বছর একই সময় যেখানে 2 টাকা 62 পয়সা ছিল। মতিন স্পিনিং এর শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 2 পয়সা, আগের বছর একই সময় যেখানে 1 টাকা 58 পয়সা ছিল। মুজাফফর হোসেন স্পিনিং এর শেয়ার প্রতি আয় হয়েছে 19 পয়সা, আগের বছর একই সময় যেখানে 24 পয়সা আয় হয়েছিল। মুন্ডু ফেব্রিক্স এর শেয়ার প্রতি আয় হয়েছে 1 পয়সা, আগের বছর একই সময় যেখানে 1 টাকা 4 পয়সা আয় হয়েছিল। এবছর এই প্রান্তিক হয়েছে 1 পয়সা, আগের বছর যেখানে 4 পয়সা ছিল। অন্যদিকে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার প্রতি আয় হয়েছে দ্বিতীয় প্রান্তিকে 1 টাকা 16 পয়সা, আগের বছর একই সময় যেখানে 1 টাকা 44 পয়সা হয়েছিল। কুইন সাউথ টেক্সটাইলের শেয়ার প্রতি আয় হয়েছে দ্বিতীয় প্রান্তিকে 8 পয়সা, আগের বছর একই সময় যেখানে 11 পয়সা হয়েছিল। সাহাম কটন এই প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে 20 পয়সা, আগের বছর একই সময় যেখানে 31 পয়সা আয় হয়েছিল। সাহাম টেক্সটাইলের মিলসের শেয়ার প্রতি আয় হয়েছে 11 পয়সা, আগের বছর একই সময় যেখানে 13 পয়সা হয়েছিল। শাসা ডেনিমস এই প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে দ্বিতীয় প্রান্তিকে 28 পয়সা, আগের বছর একই সময় যেখানে 80 পয়সা আয় হয়েছিল। স্কোয়ার টেক্সটাইলের শেয়ার প্রতি আয় হয়েছে 14 পয়সা, আগের বছর একই সময় যেখানে 1 টাকা 91 পয়সা আয় হয়েছিল। স্টাইল ক্রাফটের শেয়ার প্রতি আয় হয়েছে 1 পয়সা, আগের বছর একই সময় যেখানে 4 পয়সা আয় হয়েছিল। তশরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রতি আয় হয়েছে 9 পয়সা, আগের বছর একই সময় যেখানে 19 পয়সা আয় হয়েছিল। এই ছিল পুঁজিবাজার সংক্রান্ত একটি তথ্য। আমরা শেয়ার বাজার সহ অর্থনীতির গুরুত্বপূর্ণ খবর নিয়ে ঈদের এই ছুটির সময়ে সবসময় থাকবো। আমাদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, চ্যানেলটিকে বড় করার সুযোগ দিন। ধন্যবাদ।